অনেক আশা আকাঙ্ক্ষা আর কিছু স্বপ্ন নিয়ে শুরু হয় একটি সংসারের পথ চলায় জীবনসঙ্গী হয়ে থাকে সবচেয়ে কাছের মানুষ। কিন্তু সময়ের পরিক্রমায় সবচেয়ে কাছের এই মানুষ হয়ে উঠতে পারে অচেনা কিংবা বড় একঘেয়ে। এক সময়ের প্রিয় মুখ হয়ে উঠতে পারে অশান্তির কারণ। তখন একই ছাদের নিচে এভাবে থাকা যে দায়, কিন্তু এদিকে স্থায়ী বিচ্ছেদের সিদ্ধান্তও নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি করণীয়? বিশেষজ্ঞরা বলেন, দাম্পত্যের এই সমস্যায় সবচেয়ে ভালো যদি স্বামী স্ত্রী দুজনেই এগিয়ে আসেন। কিন্তু তার আগে কথা হচ্ছে, কেন দাম্পত্যে দেখা দেয় এমন সমস্যা? এই ক্ষেত্রে যেসব কারণ ভূমিকা রাখে তা জানতে পুরো ভিডিওতে দেখুন। অতিরিক্ত অভিযোগ। কোনো সম্পর্কই পুরোপুরি মনের মতো হয় না, কিছু ব্যাপার মেনে নিতেই হয়। সেটা স্বামী হোক কিংবা স্ত্রী, দুজনের বেলায় সত্য। তাই আমরা যখন সংসার জীবন শুরু করি, আমাদের খেয়াল রাখতে হবে যে ভুল ত্রুটি মিলেই একজন মানুষ। ঝামেলা নিয়েই একটি সংসার জীবন। এমন কোনো সম্পর্ক নেই যেখানে ঝামেলা হয় না। তাই এগুলো মেনে নিয়েই একটি সংসার বা সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত। বারবার জবাবদিহিতা। প্রত্যেক মানুষেরই আলাদা একটি জগৎ থাকে। আপনি তার যত কাছের মানুষই হন না কেন, তাকে তার মতো কিছু সময় থাকতে দিন। আপনি নিজেও নিজের কাজগুলোর প্রতি মনোযোগ দিন। বারবার জবাবদিহিতা করলে তা বিরক্তি তৈরি করে, ফলে একঘেয়েমি চলে আসবেই। অপরের সঙ্গে তুলনা। কখনোই অপরের সংসার জীবনের সাথে তুলনা করা উচিত নয়। বিশেষ করে অনেকেই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে সঙ্গীর তুলনা করতে শুরু করেন। এসব কখনোই করতে যাবেন না। প্রত্যেকেই তার নিজের মতো স্বতন্ত্র, সেটি নিয়েই সুখে থাকুন। জোর করা। আপনার সঙ্গে যদি কোনো ব্যাপার এড়িয়ে যেতে চান, তাহলে তাকে জিজ্ঞেস করুন, কেন তিনি ব্যাপারটি এড়িয়ে যাচ্ছেন। কোনো কিছুতেই জোর করা ঠিক নয়। হ্যাঁ, আপনার ভালো নাই লাগতে পারে, সেই ব্যাপারটিও অন্যকে বুঝতে হবে। তাই বলে দুজনেই চেষ্টা করুন জোর না করা কিংবা অপরের সমস্যা বুঝতে চেষ্টা করা। কিন্তু অনেক সময় দেখা যায় আলোচনা করে সমস্যার সমাধান করা যাচ্ছে না। আসলে সমস্যাটা যখন খুব প্রকট হয়, তখন কেউ আর কাউকে একেবারে সহ্য করতে চায় না। হয়তো আলোচনা করে একে অপরের সমস্যা বুঝতে গেলে সমস্যাটা তীব্র হয় না, কিন্তু আসলে দুজনের মধ্যে সেই পরিস্থিতিটাই আর থাকে না। আর এদিকে নিজেদের মধ্যে বিচ্ছেদ নেওয়ার মতো পরিস্থিতিও নেই, হোক সেটা সন্তানের কারণে কিংবা একে অপরের প্রতি দুর্বলতার জন্য। এই ক্ষেত্রে যেসব কাজ করতে পারেন তার মধ্যে অন্যতম হচ্ছে সময় দেওয়া। না, এখানে সময় দেওয়া বলতে একসঙ্গে কিছু সময় থাকাকে বোঝাচ্ছে না, বরং প্রিয় মানুষকে তার মনের মতো থাকতে দিন। আপনার প্রয়োজন তাকে বুঝতে দিন। দুজনের আনন্দের কিছু মুহূর্ত মনে করুন। ভেবে দেখুন, তখন একজন আরেকজনের জন্য যতটা ছাড় দিয়েছেন, এখন কি তাই দিচ্ছেন? ভুল স্বীকার করুন। দুই পক্ষেরই ভুল থাকে, হয়তো কারো কম আর কারো বেশি। চেষ্টা করুন নিজের ভুলটা আগে স্বীকার করতে, তাহলে বিবাদের কোনো অবকাশই থাকে না। আর রাগের সময় নিজেকে সংযত রাখুন। এটি অনেকেই মেনে চলতে পারেন না। তাই রাগের মুহূর্তে এমন কিছু বলবেন না যার ফলে আপনার সঙ্গী সবসময় আপনাকে ভুল ভাবে। সঙ্গী যদি অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে, তবে সেটা মেনে নিন। নিজেদের মধ্যে বোঝাপড়া। সবচেয়ে ভালো হয় নিজেরাই যদি খোলামেলা আলোচনা করতে পারেন, কেননা একে অপরকে সবচেয়ে কাছ থেকে চেনেন আপনারা দুজনেই, এবং নিজেদের সমস্যাও বুঝবেন আপনারাই। সঙ্গীর কোনো কিছু যদি ভালো না লাগে, সেটা তখনই তাকে জানিয়ে দিন, চেপে রাখবেন না। এরপরও যদি একই ভুল করে থাকে, তবে তাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলুন। তৃতীয় পক্ষকে না বলাই ভালো। এই ধরনের সমস্যা তৃতীয় কোনো পক্ষকে না বলাই ভালো, কেননা আপনাদের সমস্যা আপনারাই বুঝবেন। দীর্ঘ একটা সময় দুজন পরস্পরের কাছাকাছি ছিলেন, তাই তৃতীয় পক্ষ দ্বারা প্রভাবিত না হয়ে নিজেরাই আলোচনা করুন। বিশ্বাস ধরে রাখুন। প্রতিটি সম্পর্কেই ঝগড়া হয়, বিবাদ হয়, তার মানে এই নয় যে এখানেই শেষ। এই সমস্যাগুলোকে গঠনমূলকভাবে দেখার চেষ্টা করুন। বিবাদে সবসময় নিজেরই জিততে হবে এমন নয়, কেননা সম্পর্কটি আপনাদের দুজনেরই এবং পাশের মানুষটিও আপনারই চেনা, তাই তাকে বিশ্বাস করুন।